কওমি মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ভাইরা পড়েন, আমি আপনাদেরকে স্পষ্ট আকারে বলছি, আপনাদেরকে একটা মিথ্যা কথা পড়ানো হচ্ছে। কি কথা পড়ানো হচ্ছে? আমার সাথে সুর মিলান না, ধরলে তো আমারে ধরবে। কি কথা? আরো জোরে বলেন, কি কথা? মিথ্যা কথা আপনাদের বইয়ে লিখে পড়ানো হচ্ছে। কথাটা কি? কথাটা হচ্ছে যে আট্রসির পীর বলেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়। এই কথা তারা তাদের বইয়ের মধ্যে লেখে মিথ্যা কথাটা শিখাচ্ছে ছাত্রদেরকে। আর এটা পড়ে পড়ে ছাত্ররা ছোটবেলায় শিখে নিচ্ছেন, না তাহলে তো আট্রসি যাওয়া যাবে না। অথচ আমি স্পষ্ট আকারে বলছি, তাদের এই কথাটা পরিপূর্ণ মিথ্যা কথা। এই কথা পরকালে মুক্তির জন্য, পারলৌকিক মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়। এই কথা আমার পীর কেবলাজান হুজুরের নসিহত শরীফের গোটা 23 খণ্ডের ভিতরে একটা খণ্ডতেও কেউ দেখাতে পারবে না। এছাড়াও আমার পীর কেবলাজান হুজুরের মুখনিসৃত বাণী যেগুলি ধারণ করা হয়েছে অথবা লেখা হয়েছে, আমি সবগুলিকে পড়েছি। এই জন্য আমি হিম্মত করে বলছি, আমি সবগুলি গবেষণা করেছি, রিসার্চ করেছি। এই জন্য আমি স্পষ্ট আকারে বলছি, আমার পীরের লিখিত নসিহত শরীফ, উনার মুখনিসৃত বাণী লিখিত নসিহত শরীফের কোথাও এই কথা কেউ দেখাতে পারবে না যে আট্রসির পীর বলেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি নয়, অথবা তিনার অন্য মুখনিসৃত বাণীর অন্য কোন বক্তব্যে এমন কথা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে আট্রসির পীর বলেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়। এই কথা যদি কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আমার গর্দান তার সামনে আগায়া দিব। কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এই মিথ্যা কথাগুলি বলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করে করে একজন মহান আল্লাহর ওলি, কামেল মোকাম্মেল আল্লাহর ওলির কাছে যাওয়া থেকে, আল্লাহকে পাওয়া থেকে যারা বিরত রাখছে, আমি স্পষ্ট আকারে বলছি, আল্লাহর দরবারে তোমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমরা আজকে বিশ্ব জাকের মঞ্জিল থেকে স্পষ্ট আকারে মৌলভীবাজারে ঘোষণা দিতে চাই, আজকে বাবা শাহজালাল মুজাররদি রহমাতুল্লাহ থেকে শুরু করে বাংলাদেশে যত ওলি আল্লাহর মাজার শরীফ সমূহ আছে, এইগুলি অনেকগুলি বেদখল হয়ে ওয়াহাবি খারিজিদের হাতে চলে গিয়েছে। সেখানে তরিকার চর্চা প্রকৃতপক্ষে হইতে দেওয়া হয় না। এই তামাম বাংলাদেশের সব আল্লাহর ওলিদের মাজারগুলিকে সুন্নিদের হাতে এনে সেখানে শরীয়ত চর্চা করতে হবে, তরিকত চর্চা করতে হবে, হাকিকত চর্চা করতে হবে, মারিফত চর্চা করতে হবে। বিশ্ব জাকের মঞ্জিল সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তারপর আমরা চাই সারা বাংলাদেশের আল্লাহর ওলিদের দরবারগুলি সুন্নিদের দখলে, যে মিশন আর ভিশন নিয়ে আল্লাহর ওলিরা বাংলার জমিনে এসেছেন, আল্লাহর ওলিদের মিশনকে আমরা সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে সর্বত্যাগ স্বীকার করে আমরা আল্লাহর ওলিদের মিশন আর ভিশনকে বাস্তবায়ন করতে প্রস্তুত। কে কে হাত তুলে আল্লাহকে দেখান। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। জাকির ভাইরা যারা পারেন বলেন, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ওরে ফরিদপুরের আটরশিতে, ফরিদপুরের আটরশিতে পীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না ও সে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় করিয়া। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া
হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলা। তাহলে আট্রসি বিশ্ব জাকের মঞ্জিলে কি নামাজ হয়? খালি ফরজ নামাজ না নফল নামাজও হয়? সুন্নাত নামাজ। ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নত হয়, নফল হয়। তাহলে যারা বলবে আট্রসিতে নামাজ নাই এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। দ্বিতীয় নাম্বার, আট্রসিতে পর্দা আছে না নাই? আর একটু চিৎকার দিয়া, পর্দা আছে না নাই? আপনার বউরে যত 1 লাখ টাকা দামের শাড়ি পরায় নিয়ে যান, যদি বুরকাটা না পরান, আট্রসি বিশ্ব জাকের মঞ্জিলে এই গেট দিয়া কি ঢুকতে পারবে? আপনি বলবেন মুফতি সাহেব আমাদেরকে ছাড়ে দেন, আমার বউ 1 লাখ টাকা দামের শাড়ি পরে আসছে, এই এত দামি শাড়ি পরে আসছে, একে ঢুকতে দেন। আচ্ছা বলেন তো, আবার বলেন, বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফে গেট দিয়া কি ঢুকতে পারে? আমার পীর কেবলা জান হুজুরের খাস একটা নসিহত আমাদের জাকের বন্ধের উদ্দেশ্যে, হে আমার মেয়েরা, তোমরা পর্দার বিধান ঠিকমতো পালন করবা, তোমরা স্বামীর খেদমত করবা। অতএব যারা পর্দা মানে না, পর্দার বিধান পালন করে না, তারা আল্লাহর বিধানও মানে না, রাসূলের বিধানও মানে না, আমার কেবলা জান খাজা বাবা ফরিদপুরের কথাও তারা মানে না। যারা আল্লাহর বিধান মানে না, রাসূলের বিধান মানে না, আপন পীরের কথা মানে না, তারা আল্লাহর বান্দা হতে পারে না, রাসূলের প্রকৃত উম্মত হতে পারে না, তারা আমার খাজা বাবার প্রকৃত মুরিদও হতে পারবে না। পারবে? আমার কেবলা জান হুজুর স্পষ্ট করে বলেছেন, মারা তোমরা পর্দার বিধান ঠিকমতো পালন করবা। অতএব পর্দার বিধান খেলাফ করার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহকে পাওয়ার জন্য যে শিক্ষাগুলি যতগুলি দরকার, দারুদ ও সালাম, আল্লাহর নবীকে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দরুদ ও সালাম, নবীজির শানে দরুদ শরীফ পাঠ করা, নবীজিকে সালাম দেওয়া। আচ্ছা বাস্তবতা নিরিখে বলেন তো, এই বাংলার জমিনে তথা সারা পৃথিবীতে আট্রসি বিশ্ব জাকের মঞ্জিলে যত পরিমাণ দরুদ ও সালাম হয়, এত পরিমাণ দরুদ ও সালাম ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমরা কোথাও দেখতে পাই না। এক একটা জাকেরানকে, যারা বিশ্ব জাকের মঞ্জিলে যায়, এক একটা জাকেরানকে প্রতিদিন কমপক্ষে 722 বার দরুদ শরীফ পড়তে হয়। আমার জাকের ভাইরা মনে করেন এবং আমার সাথে একটু কথা বলে মিলান, কয়শো 22 বার? 722 বার। আমার পীর কেবলা জান হুজুর একটা মুরিদানকে 722 বার দুরূদ শরীফ পড়ার ট্রেনিং দিলেন। কেন দিলেন জানেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, হাদিসে নাসাই শরীফ এসেছে, নবীজি বলেছেন, আউলান নাসু বিয়াউমাল কিয়ামাতি মান আকসারাস সালাতা আলাইয়া। ওরে আমার উম্মত, কিয়ামতের দিন যদি তোমরা আমি নবীর কাছাকাছি থাকতে চাও, আমি নবীকে যদি কাছাকাছি তোমরা পেতে চাও, তাহলে আমার উপরে বেশি পরিমাণ দুরূদ শরীফ তোমরা তেলাওয়াত করো। আমার কেবলা জান হুজুরের টার্গেট হলো এই লোকগুলিকে নবীর তরিতে উঠায় দিতে হবে, এই লোকগুলিকে মদিনাওয়ালার সঙ্গে জুড়ে দিতে হবে। মদিনাওয়ালার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো নবীজির শানে দুরূদ ও সালাম। এই জন্য আমার পীর কেবলা জান হুজুর প্রতিদিন তার মুরিদ সন্তানদেরকে কমপক্ষে 722 বার দুরূদ শরীফ পড়ার ট্রেনিং দিয়েছে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যা ইবাদত করার দরকার তা বিশ্ব জাকের মঞ্জিলে আছে। নবীকে পাওয়ার জন্য যা বন্দেগী করা দরকার, যা আমল করা দরকার, এটাও বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? এবার দুনিয়াতে ভালো থাকার জন্য যুবকরা ভালো করে খেয়াল করেন, যারা অভিভাবক আছেন, যাদের ছেলে মেয়ে বিপথে চলে গেছে, যারা মনে করছেন আমার ছেলেরা কথা শোনে না, আমার ছেলেরা নেশাখোর হয়ে গেছে, আমার ছেলেরা বেয়াদব হয়ে গেছে,
আমি আপনাদের কাছে স্পষ্ট আকারে শোনাই দিতে চাই, দুনিয়াতে যদি এই শান্তিটায় থাকতে চান, এই শান্তিটা পেতে চান, ছেলে মেয়ে যদি সুখে থাকতে চান, তাহলে ওলি আল্লাহদের বিকল্প নাই। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারাই হলো তার বাস্তব প্রমাণ। কারণ আপনার সন্তান, যাদের সন্তান বিশ্ব জাকের মঞ্জিলে যায়, আটটুসি দরবার শরীফে যায়, বিশ্ব জাকের মঞ্জিলে নিয়মিত যাওয়া আসা করে, আপন পীরের শিক্ষা দেওয়া ওজিফা কালাম আমল করে, দরবার শরীফের কর্মকাণ্ড পালন করে, যে সন্তানগুলি এগুলো করে, ওই সন্তান কোশ্চিনকালও বেয়াদব হয় না। ওই সন্তান সম্পর্কে তার মা বাবার কোনো ধরনের আপত্তি থাকে না। যারা যে সন্তানগুলি, যে যুবকগুলি বিশ্ব জাকের মন্দিরে নিয়মিত যাওয়া আসা করে, তরিকা পালন করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার একটা বাবাও বলতে পারবে না যে আমার সন্তান বেয়াদব, আমার সন্তানের জন্য দোয়া করিয়েন। এই ধরনের কথা শুনতে আমরা পাই না। বরঞ্চ আমরা এটা বলি, আপনার সন্তান যদি বিপদে চলে যায়, আপনার সন্তান যদি খারাপ হয়ে যায়, আপনার সন্তান যদি কথা শোনে না, আপনার সন্তান যদি উগ্র হয়ে যায়, আপনি আল্লাহর ওলির দরবারে পাঠাইয়া দেন, আল্লাহর ওলির দরবারে যাওয়া আসা করায় দেন। 1 বছর তো লাগবে না, 2-1 মাসের মধ্যে আপনার সন্তান লাইনে এসে যাবে। তো এই লাইনে যেন না আসতে পারে, ভালো যেন না হতে পারে, মানুষগুলি যেন আল্লাহর পথে না আসতে পারে, নবী রাসূলের পথে যেন না আসতে পারে, ওলি আল্লাহদের দরবারগুলিতে যেন না যাইতে পারে, গেলেই তো শয়তানের ব্যাঘাত ঘটবে। এই জন্য শয়তান নিজে তো ফতোয়া দিতে পারে না, শয়তান তার চেলাপালেদের দিয়ে ফতোয়া দেওয়াচ্ছে ওলি আল্লাহর দরবারে যাইস না, যাওয়া যাবে না। এই ফতোয়াগুলি মূলত ইবলিস শয়তান তার জবান দিয়ে না বের করে কিছু মানুষ শয়তানের জবান থেকে বের করাচ্ছে। এগুলি তো আছেই। আমি একটা কথা বলেই শেষ করছি। দ্বিতীয়ত, এমন কোন ওলি আল্লাহ খুঁজে পাওয়া যাবে না যে ওলি আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় নাই। এমন কোন নবী রাসূল খুঁজে পাওয়া যাবে না যেই নবী রাসূলদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় নাই। যেহেতু আমার পীর জমানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, অতএব এই জামানায় সবচাইতে বড় বড় অপবাদগুলি আমার পীর খাজা বাবা ফরিদপুরের বিরুদ্ধে এসেছে। তাই বলে কি বিশ্ব জাকের মঞ্জিল বন্ধ হয়ে গেছে? খাজা বাবার সত্য তরিকা প্রচার করা বন্ধ হয়ে গেছে? যতই বিরোধিতা এসেছে ততই বিশ্ব জাকের মঞ্জিলের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পতাকা আরো পতপত করে আকাশে বাতাসে উড়েছে। শুধু বাংলাদেশ নয়, এখন বিশ্বের মানুষগুলি বিশ্ব জাকের মঞ্জিলে একটাবার আসার জন্য তারা পাগল হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো যারা যান নাই, তাড়াতাড়ি গিয়ে নিজের কপালটাকে আপনি সৌভাগ্যশীল করেন। আমি বহু সংখ্যক মানুষের কাছে শুনেছি, আমার অভিজ্ঞতা বলছি, বহু সংখ্যক মানুষকে আমি শুনেছি তারা জাকের মঞ্জিলে গিয়ে, বিশ্ব জাকের মঞ্জিলে একবার গিয়ে বলেছে, ভাই এর আগে আসলে আমার কপাল ভালো হতো, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক পরে এসেছি, আরো যদি কয়েক বছর আগে আসতে পারতাম তাহলে আমার জীবনে বড় ভুলগুলি আগেই ভেঙে যেত এবং আমি আরো খুশনসিব হয়ে যেতাম। তো অপবাদ থাকবেই। আমি একটা অপবাদের কথা আপনাদের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিচ্ছি, একটা অপবাদের ফিনিশিং দেওয়ার জন্য। আমি স্পষ্ট আকারে কওমি আলেম ভাইদেরকে এবং কওমি ছাত্র ভাইদেরকে, বিশেষ করে ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, কওমি মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ভাইরা পড়েন, আমি আপনাদেরকে স্পষ্ট আকারে বলছি, আপনাদেরকে একটা মিথ্যা কথা পড়ানো হচ্ছে। কি কথা পড়ানো হচ্ছে? আমার সাথে সুর মিলান না, ধরলে তো আমারে ধরবে। কি কথা? আরো জোরে বলেন, কি কথা? মিথ্যা কথা আপনাদের বইয়ে লিখে পড়ানো হচ্ছে। কথাটা কি? কথাটা হচ্ছে যে আটটুসির পীর বলেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়। এই কথা তারা তাদের বইয়ের মধ্যে লেখে, মিথ্যা কথাটা শিখাচ্ছে ছাত্রদেরকে। আর এটা পড়ে পড়ে ছাত্ররা ছোটবেলায় শিখে নিচ্ছেন, না তাহলে তো আটটুসি যাওয়া যাবে না। অথচ আমি স্পষ্ট আকারে বলছি, তাদের এই কথাটা পরিপূর্ণ মিথ্যা কথা। এই কথা পরকালে মুক্তির জন্য, পারলৌকিক মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়। এই কথা আমার পীর কেবলাজান হুজুরের নসিহত শরীফের গোটা 23 খণ্ডের ভিতরে একটা খণ্ডতেও কেউ দেখাতে পারবে না। এছাড়াও আমার পীর কেবলাজান হুজুরের মুখনিসৃত বাণী যেগুলি ধারণ করা হয়েছে অথবা লেখা হয়েছে,
আমি সবগুলিকে পড়েছি, এই জন্য আমি হিম্মত করে বলছি। আমি সবগুলি গবেষণা করেছি, রিসার্চ করেছি। এই জন্য আমি স্পষ্ট আকারে বলছি, আমার পীরের লিখিত নসিহত শরীফ, উনার মুখনিসৃত বাণী লিখিত নসিহত শরীফের কোথাও এই কথা কেউ দেখাতে পারবে না যে আট্টুসী পীর বলেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি নয়, অথবা তিনার অন্য মুখনিসৃত বাণীর অন্য কোন বক্তব্যে এমন কথা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে আট্টুসীর পীর বলেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়। এই কথা যদি কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আমার গর্দান তার সামনে আগায়া দিব। কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এই মিথ্যা কথাগুলি বলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করে করে একজন মহান আল্লাহর ওলি, কামেল মোকাম্মেল আল্লাহর ওলির কাছে যাওয়া থেকে, আল্লাহকে পাওয়া থেকে যারা বিরত রাখছে, আমি স্পষ্ট আকারে বলছি, আল্লাহর দরবারে তোমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমার পীর ইসলাম ধর্ম সম্পর্কে কি বলেছে জানেন? অনেকগুলি কথা বলেছে, আমি তার একটা কোট করছি। কেবলাজান হুজুরের নসিহত শরীফ 23 খণ্ড আছে। আমাদের পরম শ্রদ্ধেয় কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত যে জায়গায় কেবলাজান উনার জায়গায় যাকে রেখে গেছেন তিনি আর কেউ নয়। আমার জাকের ভাইদেরকে আকলমানরা ইশারা বাশাদ, যারা জ্ঞানী ব্যক্তি তাদের জন্য ইশারাই যথেষ্ট। আমার কেবলাজান হুজুরের এই তরিকা মানার জন্য, আমার কেবলাজান হুজুর শরীয়তের পর্দার অন্তরালে তরিকা যদি ঠিক রাখতে হয়, তরিকা যদি পালন করতে হয়, পীর মুরিদি যদি ঠিক রাখতে হয়, তাহলে যাকে মানতে হবে, যার কথা শুনতে হবে, যার দিক নির্দেশনায় চলতে হবে, যার কথায় বিশ্ব জাকের মঞ্জিল চলে, যাকে কেবলাজান তার জায়গায় রেখে স্থলাভিষিক্ত করে গিয়েছেন, তিনি হচ্ছেন আমার মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি। তরিকা ঠিক রাখতে হলে মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি ছাড়া বিকল্প পথ খুঁজলে সে অন্য কিছু পেতে পারে, আমার কেবলাজানকে পাবে না। বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হতে পারবে না, নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকায়, এই তরিকায় থাকতে পারবে না। এই তরিকায় যদি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ যদি হতে হয়, এই তরিকায় যদি থাকতে হয়, আট্টুসী পীরের মুরিদ যদি দাবি করতে হয়, তাকে বিনা শর্তে বিনা দ্বিধায় মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদিকে মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এর বিকল্প কিচ্ছু নাই।